ছি 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 ছি, তা বলে একেবারে বোন? এ তো ভারী গন্ডগোল বেঁধে আছে দেখছি। তোমাকে আর কি বলবো বউঠান, এদের দুটোকে নিয়ে আমি পড়েছি মহাপাপড়ে। আচ্ছা, বাপের জন্মে কেউ কোনোদিনও শুনেছো বউ নাকি বোন, আর বর নাকি আবার বউয়ের বিয়ে দিতে চায়? তোমরা এর পরেও বলবে আমার ছোটদাদার মাথার কোনো ব্যামো নেই? শোনো ঠাকুরজি, সে তো বোঝাই যাচ্ছে যে এ কেবল ঠাকুরপোর মতিভ্রম মাত্র। ভ্রম কেটে গেলেই যেমনি আমাদের মন্দার ভালোবাসার ছোঁয়াচ পাবেন, অমনি ওদের মধ্যেকার সমস্ত দেওয়াল ভেঙে যাবে। এ কথা আমি অলপ করে বলতে পারি। আমাদের অনাথ ঠাকুরপো সারা জীবন মন্দার আঁচলে বাঁধা পড়ে থাকবেন। তা কি করে হবে গো দিদি? মনের জীবনে তো দূর, ঘরে পর্যন্ত আমাকে ঢুকতে দেন না। দেবে রে বাপু দেবে, তোকে মাথায় করে রাখবো। অত একখানা আমি বার করেই ছাড়। আর শোন বাপু, একখানা কথা কিন্তু মাথায় রাখিস, ঠাকুরপোকে কিন্তু এখন কোনোভাবেই শহরে যেতে দেওয়া চলবে না। ওখানে তো যত গন্ডগোল। ও দিদি, তুমি আমার মাথা খাও, কিন্তু এই কথা যেন খুড়ো মশাই বা অন্য কারোর কানে না যায়। সে আমাকে আর বলতে হবে না, আমি কি তোর পর? আজ আসি। হ্যাঁ, এলুম গো ঠাকুরজি। এসো। কি জোরে গুতিয়ে দিলে গা! ওরে চোখে কি মাথা খেয়েছো নাকি? একটু দেখে চলতে পারো না? তা তুমিও তো দেখে চলতে পারতে। দেখছো আমার মাথা ঠিক নেই। সে তো আমারও মাথা ঠিক নেই। কেন কেন তোমার মাথা ঠিক নেই কেন? আগে তুমি বলো তো, তোমারই বা বেটি হলো কিসে? আরে সে তোমায় আর কি বলবো, মন্দার কাছে যা শুনলাম তাতে তো আমার বেরমি খাওয়ার জোগাড়। হ্যাঁ, তুমিও শুনেছো? আরে আমি তো সেই কথা শুনেই। তার মানে কথাটা না সত্যি? আমি তো ভাবলাম মন্দা বোধহয় কিছু ভুল বুঝেছে। শোনো গিন্নি, ওনাদের একখানা অন্য মেয়ের সাথেও গন্ডগোল আছে। ওগো, তুমি জানো ঠাকুরপো নাকি মন্দাকে ভগিনী বলেছে। মন্দার আবার বিয়ে দেবে। কি বললি? হ্যাঁ, আমার ছোট বৌমার বিয়ে দেবে? বলি কার এত বড় আসপদ্দা? হ্যাঁ, কোন ব্যাটার ছেলে আমার বৌমাকে নিয়ে মস্করা করছে? হ্যাঁ, চাপকে তার পিঠের ছাল চামড়া তুলে দেবো। না না জ্যাঠামশাই, ও কথা নয়, আপনি ভুল শুনেছেন। আমি ভুল শুনেছি? আরে এক্ষুনি তো শুনুন, তোরা ওই বৌমার বিয়ে নিয়ে কি সব আলোচনা করছিলি? ও জেঠামশাই, ওটা তো আমরা দুজনে ভাবছিলাম। ওই ওই যে শুভজনী পুজোর দিন ফের যদি একবার অনাথের সাথে বৌঠানের মালা বদল করিয়ে বিয়ে দেওয়া যায়, ওটাই। আসলে ওই বিয়ের দিন তো আমি ছিলাম না, তাই বন্ধুরা মিলে একটু মস্করা। ও বুঝেছি, মানে এইসব নিয়ে তোদের পরিকল্পনা হচ্ছে না? না সে ঠিক আছে, বন্ধুরা মিলে আনন্দ করবি, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সবার আগে ওই নিয়ম মেনে শুভচুনি পুজোটা হবে, তারপর এইসব হবে, বুঝলি? এবার কি হবে গো? দেখছি কিছু তো একটা করতে হবে। তার আগে বাড়ি ফিরে চলো ভগিনী। কি বললে মিংসে? ভুল হয়ে গেছে ভগিনী। না ইয়ে মানে মানিনি। চলো। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বউ চুরি, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8-এ।